প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে এই অর্থ বছরে প্রায় 26,000 প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয় হলো এই বাংলাদেশে 9,000 মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই। কেন জাতীয়করণ করা হলো না এই 9,000 মাদ্রাসাকে? এই প্রশ্নের উত্তর এই বাংলাদেশের জনগণ জানতে চায়। তাই আমার আকুল আবেদন থাকবে, এই 9,000 মাদ্রাসাকে কেন জাতীয়করণ করা হলো না, আপনারা অবশ্যই এর উত্তর দিয়ে যাবেন। এবং আমার প্রশ্ন হলো জনগণের কাছে, আপনারা অবশ্যই এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেন এই 9,000 মাদ্রাসাকে জাতীয়করণ করা হলো না। এই সম্পর্কে অবশ্যই আপনারা জানতে চাইবেন। বাংলাদেশের মানুষ ইসলাম ধর্মী এবং এই ধর্মকে বিশ্বাস করে এবং কোরআন শিক্ষায় শিক্ষিত একমাত্র মাদ্রাসাতে হয়। আদর্শ মানুষ গড়তে হলে মাদ্রাসাতে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে হবে। লেখাপড়া যদি মাদ্রাসাতে হয় তাহলে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে একটি সন্তান। আর যেখানে আদর্শ সন্তান গড়ে উঠবে সেখানেই বাংলাদেশে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করতে বিলম্ব করে। তাই আমার আকুল আবেদন সরকারের প্রতি, আপনারা মাদ্রাসাগুলোকে অতি শীঘ্রই জাতীয়করণ করুন এবং জাতীয়করণ করা প্রয়োজন। কারণ এখান থেকেই আদর্শ মানুষ গড়ে ওঠে এবং ভালো মানুষ গড়ে ওঠে, দেশ গড়ার কারিগর গড়ে ওঠে। তাই আপনারা বিলম্ব না করে মাদ্রাসাগুলোকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আপনারা জাতীয়করণ করতেছেন, অবশ্যই মাদ্রাসাগুলোকে সেইভাবেই জাতীয়করণ করতে হবে। তাই এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ।